সুপ্রিয় বা আমাদের প্রধান শিক্ষকগণ এবং আমাদের যে সহকারী শিক্ষকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আমরা একটি বিভ্রান্তির মধ্যে ছিলাম, যে আমরা যে পর্যন্ত শিক্ষণ অভিজ্ঞতা আমরা সংগ্রহ করেছি, যেগুলো আমরা ক্লাসে ইতিমধ্যে আমরা অভিজ্ঞতাগুলো আমরা ধারাবাহিক মূল্যায়ন করেছি। তো আমরা আমাদের ষান্মাসিক মূল্যায়নটা কি দিয়ে করব? ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি আমাদের আজকেই এই চিঠিটি দিয়ে দিয়েছে, যেন আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আমরা যে 10টি বিষয় আছে, তো 10টি বিষয়কে আমরা পৃষ্ঠা অনুযায়ী আমরা সেভাবে যে কতটুক আমাদেরকে পড়াতে হবে, কতটুকের মধ্যে আমরা মূল্যায়ন করাবো। এবং এগুলো আমাদেরকে বলা হয়েছে যে আমরা আগামী বুধবার পর্যন্ত আমাদের বিদ্যালয় যেহেতু খোলা থাকবে, বুধবারের মধ্যেই আমরা আগামী 12ই জুন এই শ্রেণী কার্যক্রম অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। এবং 12ই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধের আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হলে সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করার কথাও এখানে কিন্তু বলা হয়েছে। বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, যে বন্ধের পূর্বেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে বা তা বিকল্প উপায়ে কাজটি সম্পন্ন করার কৌশল তাদেরকে বলে দিতে হবে। কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিতে হবে। প্রয়োজনে অনলাইনে ক্লাস করা, অভিভাবকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন গ্রুপে মোবাইল গ্রুপ নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করে ফিডব্যাক প্রদান করুন। সচিব, এনসিটিবি একটি সুন্দর নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা যাতে আগামী দিনেই শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে যেন এটা পৌঁছতে পারি, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।